আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আজকে ধন্যবাদ জানাই নোয়াখালী জেলার সমস্ত আলেম ওলামা তৌহিদি জনতা সকলকে। আপনারা হিজবুত তৌহিদের ভ্রান্ত সংগঠনের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়েছেন। আপনি তাদের আপনারা তাদের বিরুদ্ধে একটি সমাবেশে ডাক দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। হিজবুত তৌহিদ এটি একটি ঈমান বিধ্বংসী সংগঠন। মুসলমানদেরকে ঈমান থেকে খারিজ করার জন্য তারা একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তেই হবে। এর কারণ হচ্ছে তারা সরল মনা মানুষদেরকে তাদের পথে বেশি আকৃষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। তাদের আকীদাগুলা যদি সাধারণ মানুষের সামনে তুলে না ধরি, তাহলে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। তাদের অনেকগুলা ইসলাম বিদ্বেষী আকীদা আছে। এর মধ্যে একটি আকীদা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাকি দ্বীন পরিপূর্ণভাবে তিনি করে যেতে পারেন নাই। তাদের এই আকীদাটি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা বানোয়াট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা মাইদার ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আজ আমি তোমাদের দ্বীন পূর্ণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে নবীজিকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে বলেন যে আজ আমি দ্বীন সম্পূর্ণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বীন পূর্ণ হলো, এই আয়াত দ্বারা স্পষ্ট। তাহলে 1400 বছর পর নতুন ইমাম এসে দ্বীন শুদ্ধ করার দরকার হলো কেন? আপনারা পারলে এর উত্তরটা দিয়ে যাবেন হিজবুত তাওহীদের সদস্যগণ। আল্লাহর পূর্ণ করার দ্বীন কি অপূর্ণ ছিল? তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন আল্লাহ যেই দ্বীন পূর্ণ বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এটি কি তাহলে অসম্পূর্ণ ছিল? আপনারা আপনাদের কাছে কি জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে আপনাদের ইমামের কাছে, অথবা কি আপনাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম কি ওহী নিয়ে আসে? না আসলে উনি যে আসল ইসলাম পাইলেন এর গ্যারান্টি কোথায়? তাহলে হিজবুত তৌহিদের সদস্যগণ, আপনারা যে বলতেছেন আপনারা যে ইসলাম নিয়ে আসলেন এটা আসল ইসলাম, এর গ্যারান্টি কোথায়? এটার আপনারা কোন কিতাবের মধ্যে পাইলেন? এর উত্তর যদি আপনারা না দিতে পারেন, তাহলে আপনারা ভ্রান্ত, আপনারা কাফের, আপনারা মুসলমানদেরকে ঈমান থেকে যে দূরে নিয়ে যাওয়ার জন্য যে পায়তারা করতেছেন, এর জন্য আপনাদেরকে জাতির সামনে আপনাদের মুখোশ উন্মোচন করার জন্য এই বাংলাদেশের আলেম ওলামাগণ আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে আলেমদের নিয়ে মিথ্যা বানোয়াট এবং আলেমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আপনারা আলেমের শানে বেয়াদবি করতেছেন। আমরা এখনো আপনাদের সেই কথাগুলো আমরা দেখতেছি, কিন্তু আমরা যে আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছি না। এই জন্য আপনারা ভাববেন না যে আমরা সারা জীবন বসে থাকবো। যখন আপনারা যখন সীমা যখন লঙ্ঘন করে ফেলবেন, তখন আমরা ধৈর্য ধরতেছি। ধৈর্য ধরতে ধরতে যখন দেখবো আপনারা সীমা লঙ্ঘন করেই ফেলতেছেন, তখন আপনাদেরকে আমরা আর কখনো বরদাস্ত করে আমরা চলবো না। আপনাদের বিরুদ্ধে আমাদের যদি জিহাদ যদি করতে হয়, তাহলে আমরা জিহাদ করব। যদি করতে হয় যুদ্ধ করব। এর জন্য আপনাদেরকে আমরা বলতেছি, আপনারা সঠিক পথে আসুন, আমরা আপনাদেরকে গ্রহণ করে নিব। আর আপনারা যদি আমাদের কথা যদি না শুনেন, যদি আপনারা ইসলামকে ধূলিসাৎ করার জন্য, মুসলমানদের ঈমান হরণ করার জন্য যদি এরকম ভাবে চেষ্টা যদি করে যান, নোয়াখালীতে যেরকম ভাবে ডাক দিয়েছে, ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা অঞ্চল প্রতিটা জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ বিজয় দান করবেন, আমরা যদি হকের পক্ষে থাকি। এই জন্য আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা ঠিক হয়ে যান, তা না হলে এদেশের আলেম ওলামা পীর মাশায়েখগণ আপনাদেরকে বরদাস্ত করে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাটি বললাম, এই কথাগুলা উত্তরগুলা আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। যদি আপনারা যদি কথাগুলো উত্তর যদি দিতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনাদের মধ্যে ঘাটতি আছে। সাহস যদি থাকে, তাহলে আমার যে প্রশ্নটি ছিল আপনাদের কাছে,
যে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনকে সম্পূর্ণ বলে ঘোষণা করেছেন, আপনারা এই দিনকে অস্বীকার করলেন, যে দিন নাকি পরিপূর্ণ হয় নাই। আপনাদের ইমামের মাধ্যমে, হ্যাঁ, আপনাদের ইমামের মাধ্যমে দিন কিভাবে পরিপূর্ণ হবে, আপনারা এর সঠিক ব্যাখ্যা দিয়ে যান। আজকের এই কমেন্টের মধ্যে দেখি আপনাদের কত বড় সাহস থাকে, আপনারা কত বড় হকওয়ালা হয়ে থাকেন। সাহস থাকলে আপনারা এই উত্তর দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিজবুত তাওহীদের ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সব জায়গার মধ্যে রুখে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।